রাধে রাধে আমার প্রিয় পরিবার, গোপাল সোনার আশীর্বাদে কেমন আছো তোমরা সবাই? আজ চলে আসলাম আবারও একটা নতুন ভিডিও নিয়ে। এখন বাজে সকাল 8:30। আমরা সপরিবারে বেরিয়ে পড়েছি জামালপুরে বাবা বুড়োরাজের মন্দিরে পুজো দিতে। তোমরা ভাবছো তো যে জামালপুরটা কোথায়? জামালপুরটা হলো অগ্রদ্বীপ স্টেশনের কাছে। অগ্রদ্বীপ স্টেশনে নেমে তোমরা যে কোনো টোটোওয়ালাকে বলবে যে আমরা জামালপুরে বাবা বুড়োরাজের মন্দিরে যাব, তোমাদের মন্দিরের সামনে নামিয়ে দেবে। আমরা মন্দিরে পৌঁছে গেছি। আমাদের বাড়ি থেকে এই জামালপুর বেশি দূর না, টোটোতে 1 ঘন্টা লেগেছে। মন্দিরে প্রবেশ করার পথে এরকম অনেক দোকান রয়েছে। দোকানগুলো দেখেই মনে হচ্ছে কি কিনবো। যাই হোক, পরে কেনাকাটা করেছি। এখন আমরা মন্দিরে চলে যাব। এখানে ডালাও কিনতে পাওয়া যায়। আমরা একটা ডালাও নিয়ে নিয়েছিলাম, আর বাড়ির থেকে দুধ, গঙ্গা জল, ফল, মিষ্টি তো এনেছি। এখন আমি ঘন্টা বাজিয়ে মন্দিরের ভেতরে চলে যাব। পরিবেশটা খুবই ভালো লাগছিল, একদম শান্ত স্নিগ্ধ। আর মন্দিরটা দেখতে পাচ্ছ খড়ের চালে। এটাই হলো বাবা বুড়োরাজের আসল মন্দির। আর এখানে বলি হয়। আমি পুজোর থালা সাজিয়ে নিয়েছি, এবার চলে যাব ভেতরে। আমার ননদের ছেলেটা দেখাচ্ছিল যে লেবুটাও খাবে। যাই হোক, ওকে পরে দেওয়া হয়েছে। এই যে আমরা মন্দিরের ভেতরে চলে এসেছি। আমরা যেহেতু বুধবার দেখে এসেছিলাম, সেরকম একটা ভিড় ছিল না। সোমবারে হয়তো বেশি ভিড় হয়। এই হলো বাবা বুড়োরাজ। এখানে ভোলা মহেশ্বর পাতালপুরে নিচে আবির্ভূত হয়েছে। সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনা মৃত্যুর্মোক্ষীয়মামৃতা। আমাদের সবারই পুজো দেওয়া হয়ে গেছে। এখন আমরা মন্দিরের চারপাশটা একটু ঘুরে দেখছি। এই হলো সেই অশ্বত্থ গাছ, যেখানে কিনা হাজার হাজার মানুষ তাদের মনস্কামনা পূরণের জন্য ঢিল বেঁধে যায়। বাবা বুড়োরাজ সবার মনস্কামনা পূরণ করে। আসলে মন থেকে ভগবানকে ডাকলে ভগবান সাড়া না দিয়ে থাকতে পারে না, তাই না? কত মানুষ ঢিল বেঁধেছে, কত মানুষের মনে কত আকাঙ্ক্ষা থাকে, কত না পাওয়া থাকে, তাই না? এটা হলো রাধাকৃষ্ণের মন্দির। এখানে সবাই পুরনো গোপাল, পুজো করা গোপালগুলো রেখে রেখে চলে যায়। কীরকম লাগছে দেখতে, তাই না? কীরকম ভেঙে গেছে, রং চটে গেছে। এই হলো রাধাকৃষ্ণ। আর এই পাশে রয়েছে আর একটাও অশ্বত্থ গাছ। এখানেও মানুষ অনেক ঢিল বেঁধে গেছে। এখন আমি মন্দিরের পেছনটা চলে এসেছি। এই যে এখানে বাবার যে মাথায় যে জল দেওয়া হয়, সেই চরণামৃত এখান থেকে যায়। আমি এখান থেকে একটু চরণামৃত নিয়ে নিয়েছি। এটা হলো বাবার থানের সেই পুকুর। এখানে মানুষ স্নান করে বাবার মাথায় জল দিতে যায়। আমরা যেহেতু বাড়ির থেকে স্নান করে এসেছিলাম, তাই আর স্নান করিনি। একটু পুকুরের জল মাথায় নিয়ে নিয়েছি। অনেক দিনের ইচ্ছে ছিল জামালপুরে এসে বাবা বুড়োরাজের কাছে পুজো দেব। যাই হোক, ভোলা মহেশ্বর আমার ইচ্ছেটা পূরণ করেছে। তো বন্ধুরা, আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আর বেল আইকনটা প্রেস করে রেখো, যাতে আমার ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর আমি আবারও ফিরে আসবো নতুন একটা ভিডিও নিয়ে। আর আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই।